আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে আমরা হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখব। পিন্টারেস্টে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেজ পিন তৈরি করে পাবলিশ করতে হয়, কিভাবে ভিডিও পিন পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরিয়ান ফয়সাল, আপনি নিলেন না, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিলেন না লাস্ট ক্লাসে? অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়ে নেবেন না, আমার মনে নাই। আপনার তো নেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এই অ্যাকাউন্টটা থেকেই দেখাই। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্টের মূল কাজটা কি। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে, মানে কোনো একটা প্রোডাক্ট যদি থাকে ওই প্রোডাক্ট প্রমোট করা, বা ব্লগ সাইটের ব্লগগুলোকে প্রমোট করা, বা কোনো একটা ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে ট্রাফিক জেনারেট করাটা হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। তো পিন্টারেস্টে আমাদেরকে হচ্ছে আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট দেখাই পাশাপাশি, আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এই অ্যাকাউন্ট আপনারা দেখেন। তো এখান থেকে যদি আমরা সেভড অপশনে যাই, তাহলে এখানে দেখেন কিছু বোর্ড তৈরি করা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে বোর্ড। তো বোর্ড মানে কি? বোর্ড হচ্ছে আমরা ফেসবুকে অ্যালবাম ক্রিয়েট করি না, যে ধরেন এই যে কিছুদিন আগে ঈদ উল ফিতর গেল, তো ঈদ উল ফিতর 2025 এরকম বা ঈদের ঘোরাঘুরি, এই টাইপের টাইটেল দিয়ে অনেকে আমরা কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করি। তারপরে ওই ওই ওকেশনের যতগুলো ছবি আছে সবগুলো আমরা কি করি, ওই অ্যালবামের মধ্যে রাখি। মানে ফেসবুকে যেটা করি ওই কনসেপ্টটার সাথে আপনারা এটার মিল পাবেন। ঠিক আছে, যেমন সিমিলার যে প্রোডাক্টগুলো আছে ওই সিমিলার প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে একটা বোর্ড তৈরি করা হয়। তো এখান থেকে আপনারা দেখেন, যদি আমি দেখাই, এটা অবশ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। এটা হচ্ছে রিস্ট ওয়াচ বা হাতঘড়ি, পুরুষদের হাতঘড়ি। ঠিক আছে, পুরুষদের হাতঘড়ি একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে এখানে কিছু ইমেজ পিন করা হয়েছে বা কিছু পোস্ট করা হয়েছে। ঠিক আছে, তো এটা এই বোর্ডের মধ্যে, যে এই যে পুরুষদের যে হাতঘড়ি, এই বোর্ডের মধ্যে অন্য কোনো প্রোডাক্টের ইমেজ কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, তো এরকম হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের অ্যালবাম ক্রিয়েট করতে হয় বা বোর্ড তৈরি করে নিতে হয়। তো আমি যদি আরেকটা বোর্ড আপনাদেরকে দেখাই, যেমন এটা এটা দেখেন, এটা হচ্ছে লেডিস সানগ্লাসেস এর একটা বোর্ড। তো এখানে কিন্তু হাতঘড়ি এই প্রোডাক্টের কোনো ইমেজ নাই। হ্যাঁ, শুধুমাত্র এগুলো লেডিস সানগ্লাসেস এর উপরেই হচ্ছে আহ, এই প্রোডাক্টগুলো এই বোর্ডের ভিতর রাখা হয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে সিমিলার প্রোডাক্ট নিয়ে হচ্ছে একটা বোর্ড তৈরি করা হবে, আর ওই প্রোডাক্টগুলোই শুধুমাত্র ওই বোর্ডে থাকবে, অন্য কোনো প্রোডাক্ট না। ঠিক আছে, তারপরে এটা দেখেন, এটা হচ্ছে লেদার জ্যাকেট। হ্যাঁ, পুরুষদের লেদার জ্যাকেটের উপরে হচ্ছে এই বোর্ডটা তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু হাতঘড়ি বা সানগ্লাসেস এই প্রোডাক্টগুলো কিন্তু এই বোর্ডের মধ্যে রাখা হয়নি। হ্যাঁ, সব ওই লেদার জ্যাকেটের উপরেই হচ্ছে যতগুলো পিন আছে বা পোস্ট আছে সেগুলো এখানে রাখা হয়েছে। তো আমাদেরকে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আমাদেরকে আগে বোর্ড তৈরি করে নিতে হয়। এরপর আমি এখান থেকে দেখাই, যেমন এটা হচ্ছে ইমেজ পিন। ইমেজ তো বুঝি, ছবি।
ঠিক আছে, এটা একটা হচ্ছে ইমেজ, ইমেজ নিয়ে যেই পোস্টটা করা হয় সেটা হচ্ছে ইমেজ পিন। আবার ভিডিও পিন আছে, খুব বড় ভিডিও পিন না। হ্যাঁ, আরো সুন্দর করে লেখো, এত কাটাকাটি করছো কেন? হুম। হ্যাঁ হচ্ছে, লেখো। হ্যাঁ হয়ে গেছে, ওই ওই স্পেলিংটা লেখো। ঠিক আছে। তো এরকম স্লাইড আকারে কিছু উম, মানে শর্ট ভিডিও হচ্ছে আমরা পিন্টারেস্টে তৈরি করে দিতে পারি। তো মানে মূল কথা হচ্ছে দু ধরনের পিন ইউজ করা যায়, একটা হচ্ছে ইমেজ পিন, একটা হচ্ছে ভিডিও পিন। ঠিক আছে, আমি আজকে দুটোই কিভাবে তৈরি করতে হয়, কিভাবে হচ্ছে পোস্ট করতে হয়, দুটোই দেখাবো। তো আমি এখানে তিনটা জিনিস আপনাদেরকে বললাম। শুরুতে হচ্ছে বোর্ড। বোর্ড মানে কি, এই যে মানে অ্যালবাম ক্রিয়েট করে নিতে হবে, এরপর হচ্ছে ইমেজ পিন আর ভিডিও পিন। আপনারা এই তিনটা বিষয় বুঝতে পেরেছেন কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে জানান। দ্রুত রেসপন্স করতে হবে ক্লাসে। দ্রুত সবাই লেখেন। আচ্ছা, ইয়েস নো লিখতে এত টাইম লাগার তো কথা না। আচ্ছা, আমি নো দেখতে পাচ্ছি তিনজন লিখেছে। আমি তাদের প্রশ্ন নিব, কোনটা বুঝে নাই। আয়শা, মাইক্রোফোন আনমিউট করবেন। আয়শা মনি, মাইক্রোফোন আনমিউট করবেন দ্রুত। ওমা, চুপ করে বসে আছে কেন? আয়শা মনি। নূরজাহান খাতুন, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো। হ্যাঁ, কি বুঝেন নাই? আমি বোর্ডটা বুঝেছি, বোর্ডের পরে পরের দুইটা বুঝি নাই, যদি ইমেজ বলতেন আমার। বুঝেন নাই? ছবি বুঝেন নাই? যে আমি বললাম যে দু ধরনের পিন করা যায় এখানে। ইমেজ দিয়ে করা যায়, যে কোনো একটা ইমেজ, এটা হচ্ছে একটা স্টিল ইমেজ। ঠিক আছে, এই লেদার জ্যাকেটের একটা ইমেজ, এটা হচ্ছে ইমেজ পিন। আমি তো একটু পরে ফটো। দেখাবোই কিভাবে তৈরি করতে হয়। আর এটা হচ্ছে ভিডিও পিন, স্লাইড আকারে, এই যে প্লে বাটন আছে, স্লাইড আকারে যেটা আসছে এটা হচ্ছে একটা ভিডিও পিন। এটা বুঝেন নাই? হ্যাঁ, এই ভিডিও পিনেরটাই বলছিলাম। আচ্ছা। তো আমরা যখন প্রফেশনালি কাজ করব, তখন আমাদেরকে যখন পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা আমাদের ক্লায়েন্ট দিবে, তখন আমাদেরকে ওরা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, বা যে ওয়েবসাইটের ট্রাফিক ওরা বাড়াতে চাচ্ছে সেটার লিঙ্কটা আমাদেরকে দিবে। তো আমাদের কাজ হচ্ছে তার ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ইমেজ নিয়ে ডিজাইন করে দেন হচ্ছে নিয়মিত পোস্ট করা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো ধরেন এটা আমাদের কোন একজন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। ঠিক আছে, এখানে হচ্ছে সে বিউটি প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ আইটেম, এগুলো হচ্ছে তার প্রোডাক্ট। এই যে এরকম। তো সে আমাদের কাজ দিল যে তার এই প্রোডাক্টগুলোকে সে পিন্টারেস্টে প্রমোট করতে চাইছে। তো আমরা যেটাই নিব, যেই প্রোডাক্টটাই নিব, সেই রেলিভেন্ট আগে একটা বোর্ড তৈরি করে নিব। তো ধরুন এখানে উম, একটা প্রোডাক্ট আমরা নেই। আচ্ছা, এটা নিলাম, যেমন আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, এটা একটা মেকআপ আইটেম বা একটা মেকআপের প্রোডাক্ট। তো মেকআপ আইটেমগুলো
মেকআপ বা হচ্ছে বিউটি প্রোডাক্ট, এই ধরনের কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদেরকে বোর্ডটা তৈরি করতে হবে। এখন আইটেম হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে মেকআপ আইটেম। হ্যাঁ, আপনি যদি লেদার জ্যাকেট বা হচ্ছে অন্য কোনো নাম দিয়ে যদি বোর্ড ক্রিয়েট করেন, তাহলে ওই বোর্ডটা হচ্ছে সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে না। কারো যখন এই আইশ্যাডো বা হচ্ছে কোনো মেকআপ আইটেমের প্রয়োজন হবে, সে কি কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ করবে? নিশ্চয়ই মেকআপ আইটেম বা আই মেকআপ আইটেম এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করবে, তাই না? অন্য কিছু লিখে তো সার্চ করবে না। আপনি নিজে ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, আপনার যখন কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়, আপনি কি লিখে সার্চ করতেন? ঠিক আছে, সেভাবে নিজের হচ্ছে আইকিউটা কাজে লাগিয়ে আপনাদেরকে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তো যেহেতু এটা একটা মেকআপ আইটেম, বা আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি এটা একটা আই মেকআপ আইটেম, তো সেক্ষেত্রে আমরা বোর্ড যখন সেট আপ করবো, তখন এই কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে বোর্ডটা সেট আপ করবো। তো আমি যে বারবার কিওয়ার্ড কিওয়ার্ড বলছি, কিওয়ার্ড মানে কি জানেন কি না আপনারা? উড হ্যাভ বিন বেটার, আরো সুন্দর হতে হতো। আবার এগুলো কি এরকম রেড কালার কেন আসলো? হুম, কি দিয়ে করেছো এটা? আচ্ছা, কিওয়ার্ড মানে হচ্ছে, কেউ রেসপন্সও করে না এই ক্লাস, এই ব্যাচটা এমন কেন? কিওয়ার্ড হচ্ছে যেসব ওয়ার্ডগুলো লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, ঠিক আছে, সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। কোয়েশ্চেন ওয়ার্ড না, সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করা হয় সেটাকে কিওয়ার্ড বলে। সার্চ ইঞ্জিন মানে কি, যেখানে সার্চ বাটন আছে সেটাই হচ্ছে সার্চ। সার্চ, হ্যাঁ বলো। ঠিক আছে, এটা ইয়ে করো, ম্যাথটা ঠিকভাবে লেখো, ওখানে ভুল করবে না। ঠিক আছে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ফেসবুককে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এই সার্চ ইঞ্জিনে যেই ওয়ার্ডগুলো দিয়ে লিখে হচ্ছে আমরা সার্চ করি সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। কি মানে কি, চাবি, চাবির ওয়ার্ড। তো আমরা কি করব, এখানে একটা বোর্ড সেট আপ করে নিব প্রথমে। তো এখানে বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার জন্য এখানে দুটো অপশন দেখবেন, ক্রিয়েটেড অ্যান্ড সেভড। সেভড অপশনে আসবেন। ঠিক আছে, এখান থেকে সেভড অপশনে আসবেন। তারপর এখানে এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটন ক্লিক করলে এই যে দেখেন পিন বোর্ড, দুটো অপশন আছে। তো আমরা কি তৈরি করব, শুরুতে একটা বোর্ড তৈরি করব। তো এখানে আমাদেরকে বোর্ডের একটা নাম দিতে হবে। তো আমরা প্রোডাক্ট কি নিয়েছি, আমরা একটা আইশ্যাডো প্যালেট এটাকে প্রমোট করতে চাচ্ছি, তো এটা একটা আই মেকআপ আইটেম, বা যদি মেকআপ আইটেম এভাবেও আমরা হচ্ছে বোর্ডের নামটা দিতে পারি। তো আমি এখানে হুম আই মেকআপ, আই মেকআপ প্রোডাক্ট বা আই মেকআপ আইটেম, আই মেকআপ কালেকশন, এরকম ভাবে হচ্ছে নামগুলো দিতে পারি। আমি আইটেমই দিলাম, আই মেকআপ আইটেম দিয়ে এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট করে নিব। তো এখানে দেখেন আই মেকআপ আইটেমের এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের এখানে কিছু পিন আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অন্যদের করা পিন। আপনি চাইলে এগুলো সেভ করতে পারেন,
সেভ করলে খুব একটা লাভ হয় না, আপনার কোনো লাভ নাই, কিন্তু যার পিন আপনি সেভ করছেন আম, তার লাভ আছে। ঠিক আছে? তো এই দেখেন, আই মেকআপ আইটেম নামে আমরা একটা বোর্ড তৈরি করে নিয়েছি। এখন এখানে বোর্ডের মধ্যে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। তো ডেসক্রিপশনের জন্য আমরা হচ্ছে এখন আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে? ইয়েস অথবা নো লিখে জানান চ্যাট জিপিটি সম্পর্কে জানেন কিনা। আচ্ছা, যাদের ধারণা আছে তো ভালো, আর যাদের ধারণা নাই আমরা শিখবো, সামনের ক্লাসে আপনাদের চ্যাট জিপিটির উপরে ক্লাস হবে। তা আমি এখন হচ্ছে এটাকে লিখে নিচ্ছি যে রাইট বোর্ড ডেসক্রিপশন। দাঁড়াও। বোর্ডের হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? তুমি এত কাটাকাটি করতেছো কেন? লেখায় আজকে আয়াত, কি ব্যাপার? তো এখান থেকে আমি হচ্ছে যে ডেসক্রিপশনটা লিখলাম এটা কপি করলাম। কপি করে এখানে বোর্ডের ডেসক্রিপশনে আমরা এখান থেকে এডিট বোর্ডে যাব। এখানে ডেসক্রিপশনে এসে আমরা ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিলাম, দিয়ে ডান। তো এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে একটা বোর্ডে ডেসক্রিপশন চলে আসছে। ঠিক আছে? তো আমাদের বোর্ড ক্রিয়েট করা শেষ। আমরা একটু নিচে গেলে দেখতে পাবো বোর্ডটাকে, এই যে আই মেকআপ আইটেম নামে এখানে একটা বোর্ড তৈরি করা হয়েছে 3 মিনিট আগে। ঠিক আছে? তো এই বোর্ডের ভিতরে আমরা হচ্ছে পিন তৈরি করে পিনটা পাবলিশ করব এখানে। তো একটা পিন পাবলিশিং এর জন্য শুরুতে হচ্ছে আমাদের ইমেজের প্রয়োজন হয়। তো ইমেজ তো আমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি, তাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ইমেজ আমরা তার ওয়েবসাইটে পেয়ে যাব। তো এই ইমেজটাকে আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে দেন হচ্ছে ব্যবহার করব। তো যেহেতু আম, আমাদের কি বলে, পিন্টারেস্টটা পুরোটাই হচ্ছে একটা ইমেজ, মানে ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ, ভালো ইমেজ বা অনেক সুন্দর ইমেজের অনেক বেশি ভ্যালু হয়। ঠিক আছে? আপনি যত সুন্দরভাবে হচ্ছে ইমেজ ডিজাইন করে পাবলিশ করতে পারবেন, আপনার ওই ইমেজে হচ্ছে তত বেশি হচ্ছে ইমপ্রেশন হবে, তত বেশি ক্লিক হবে। আর ইমেজের একটা আইডিয়াল সাইজ আছে। এর পিন্টারেস্টের ইমেজের আইডিয়াল সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। ঠিক আছে? এখানে আপনি পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, আবার নিজেও সাইজটা বসিয়ে নিতে পারেন। 1000 × 1500 পিক্সেল।
এই যে দেখেন পিন্টারেস্ট পিন লেখা উঠে গেছে, হ্যাঁ। তো এই সাইজের পিনটা নিবেন, এটা হচ্ছে পিন্টারেস্টের আইডিয়াল সাইজ, পিনের আইডিয়াল সাইজ। কি হলো? আয়াত, লেখো। নেট স্লো নাকি? নেট স্লো যাচ্ছে, একটু ওয়েট করি আমরা। এত টাইম তো লাগার কথা না। আচ্ছা, তো আমরা হচ্ছে 1000 গুণন 1500 পিক্সেলের টেমপ্লেট নিয়ে নিয়েছি। তো এখানে কিছু রেডি টেমপ্লেট করা আছে, তো আমরা এগুলোকে হচ্ছে কাজে লাগাতে পারি। তো অথবা এখানে সার্চ করে নিতে পারি, যেমন প্রোডাক্ট যদি নেই, এখানে অনেক রকমের টেমপ্লেট আমরা পাচ্ছি। তো ফ্রি ভার্সন ইউজ করলে ফ্রি টেমপ্লেট ইউজ করতে হবে, আর প্রিমিয়াম যেটা প্রো লেখা তার জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে। আচ্ছা, এটাকে নিয়ে দেখি। ম্যাথ লেখাটা শেষ করো। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেজ, ইয়েটা প্রোডাক্টের ইমেজটা, এটাকে আমরা হচ্ছে কপি করতে পারেন বা সেভ করে নিতে পারেন। ঠিক আছে, সেভ করলে আপনার ডিভাইসে সেভ হবে, আর কপি করলেও কপি হয়ে যাওয়ার কথা। এখানে এসে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, তো ইমেজটা আমাদের চলে আসছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সানগ্লাসের, ওইটা আমরা রিমুভ করে দিলাম, ব্যাকস্পেস দিয়ে এটা রিমুভ করে দিলাম। দিয়ে নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে বসিয়ে দিলাম। তো একটু আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব আমাদের প্রয়োজন মোতাবেক।
এই লেখাটা একটু উপরে উঠাই দিই। ওকে। এরপর এখানে যে প্রোডাক্টের যে টাইটেলটা আছে, এটাকে আমরা নিব। যে টেক্সটগুলো দরকার নাই সেগুলো রিমুভ করে দিব। এখানে চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি। টপ নাও বা অ্যাড টু কার্ট, এরকম কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে পারি। এই বাটনটা কোনো কাজে লাগে না, কিন্তু এটা আপনি আপনার ইমেজে ইউজ করতে পারেন। আপনারা ক্যানভাটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ক্যানভাটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ডিজাইনিং সেন্স হচ্ছে তত ভালো হবে। এগুলো কালার ফন্ট সবকিছু কিন্তু চেঞ্জ করা যায়, হ্যাঁ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ব্লু কালারটা আমার ভালো লাগছে না, বা ওদের ব্র্যান্ড কালারটা ব্লু না। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আমি ইউজ করছি এদের ব্র্যান্ড কালারটা হচ্ছে এরকম পিঙ্কিশ। ঠিক আছে, এই যে পিঙ্কিশ, এই কালারটা হচ্ছে ওদের ব্র্যান্ড কালার, আপনারা ওদের ওয়েবসাইটটা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি হচ্ছে পিঙ্ক, হোয়াইট আর ব্ল্যাক, এগুলো হচ্ছে ওদের ব্র্যান্ড কালার। ছোট করে দেই। মাঝামাঝি এনে দিলে সুন্দর দেখা যাবে।
ঠিক আছে, তো মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে। এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। এখন এই পিনটা পাবলিশ করার জন্য আমরা হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে গেলাম। তো এখান থেকে সেভড যে অপশন আছে, এখানে প্লাস বাটনে এসে পিনে যাব। তো শুরুতেই আমাদের হচ্ছে পিনের ইমেজটা এখানে আনতে হবে। পিনের ইমেজটা দিয়ে দিলাম। এরপর এখানে টাইটেল দিতে হবে। টাইটেল মানে এই প্রোডাক্টের যে টাইটেলটা, তো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা বসিয়ে দিলাম। চাইলে আপনারা প্রাইস সহ দিতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে প্রাইস ওঠানামা করে, ওরা সেল দেয়, ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে প্রাইসটা না দেওয়াটাই ভালো। আর টাইটেল হবে 100 ক্যারেক্টারের ভিতরে, 100 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনাকে টাইটেল রেডি করতে হবে। এরপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটাও আমরা এই প্রোডাক্ট পেজে পেয়ে যাব। একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে এটা হচ্ছে ওদের ডেসক্রিপশন। ঠিক আছে, তো ডেসক্রিপশন 500 ক্যারেক্টারের মধ্যে হবে। আমি পুরোটা কপি করি দেখি। না, এতটুকু করি। 500 ক্যারেক্টার তো খুব বড় হবে না। এখানে এসে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। তো আগে হচ্ছে মানে আরো কিছুদিন আগে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারতাম আমরা পিন্টারেস্টে, কিন্তু এখন এটাকে ওরা স্প্যাম হিসেবে ধরে। ঠিক আছে, তো এরকম হ্যাশট্যাগ দিতে হবে না। এরপর এখানে আসি হচ্ছে লিংক। লিংক মানে হচ্ছে এই প্রোডাক্ট পেজের লিংকটা। ঠিক আছে, এই প্রোডাক্টটা কেনার জন্য আম, যে ক্রেতারা থাকবে ওরা কোন লিংকে যাবে। তো এই প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আছে এটাই হচ্ছে ওদের ডেস্টিনেশন লিংক। এখানে এসে লিংকটা আমরা বসিয়ে দিব। এরপর এখানে হচ্ছে চুজ এ বোর্ড, যেই বোর্ডের ভিতরে আপনি এই পিনটা রাখবেন। তো আমরা বোর্ড অলরেডি আই মেকআপ আইটেম নামে একটা বোর্ড আমরা তৈরি করে রেখেছি, এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে চাইলে আপনারা কিছু কিওয়ার্ড দিয়ে ট্যাগ করতে পারেন। তো আই শ্যাডো লিখে দেখি। আই মেকআপ, ওই যে আই মেকআপ আছে, তারপর আই শ্যাডো। ব্যাস, তো এরকম দুইটা কিওয়ার্ডকে আমরা ট্যাগ করে দিলাম। তো আপনারা চাইলে এটাকে শিডিউল করে রাখতে পারেন অন্য ডেটে হচ্ছে পাবলিশ করার জন্য। তো আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেই। তো প্রিন্টটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এই স্পেলিংটা লেখো আয়াত, এটা ওকে দাও। তো আমরা প্রোফাইলে গেলে দেখতে পাবো। এম লেখো এখানে। তো এই যে দেখেন এখানে আমাদের এই পিনটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে ইমেজ পিন পাবলিশ করে থাকি আমাদের ক্লায়েন্টের জন্য। তো আমাদের হচ্ছে পিন পাবলিশিং এর একটা নিয়ম আছে। আমরা 24 ঘন্টায় 25টার মতো হচ্ছে পিন পাবলিশ করতে পারি। ঠিক আছে, তো আপনার যদি পুরনো অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে আপনি 25টার মতো পাবলিশ করতে পারবেন। আর একদম নতুন অ্যাকাউন্টে ট্রাই করবেন যে 10টা বা 12টা, 24 ঘন্টায়। ঠিক আছে, 10টা বা 12টার মতো পিন পাবলিশ করতে। আর একটা পিন পাবলিশ করার পরে একটু টাইম নিবেন, হ্যাঁ, ½ বা 45 মিনিট বা 1 ঘন্টা পরে আরেকটা পিন পাবলিশ করবেন। যদি একটা পিন পাবলিশিং এর সাথে সাথে আরেকটা পিন পাবলিশ করেন তাহলে অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আর হচ্ছে একটা লিংক, যেমন এই যে এই লিংকটা, এই প্রোডাক্টের যে লিংকটা, এটাকে বারবার হচ্ছে পাবলিশ করবেন না, একই পিনকে বারবার পাবলিশ করবেন না। তো এতে করে এটাকে স্প্যামিং হিসেবে ধরে পিন্টারেস্ট, আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে,
অন্য অন্য প্রোডাক্টের পিন পাবলিশ করবেন, এরপর এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একই লিংক যদি আপনি বারবার করে পাবলিশ করতে থাকেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় অনেক সময়। তো এই তো আমরা দেখে নিলাম যে কিভাবে একটা ইমেজ পিন পাবলিশ করতে হয়, আর এখন আমরা দেখবো যে একটা ভিডিও পিন কিভাবে তৈরি করতে হয়। ভিডিও পিনটা হচ্ছে অনেকটা আমরা ফেসবুকে স্টোরি দেই না, যে আম, মানে স্লাইড আকারে থাকে, একটার পর একটা পিন আসতে থাকে। তো ওইটা হচ্ছে ওই রকম, হ্যাঁ, মানে স্লাইড আকারে আপনার প্রোডাক্ট গুলোকে দেখাবে। তো আমি একটা অন্য আরেকটা পিন নেই, প্রোডাক্ট নেই। এটাই নেই, আইশ্যাডো। ঠিক আছে, তো এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা এখন প্রমোট করব। তোমার মুছতে হবে না, শুধু এম লিখে দাও তাহলেই হবে। বারবার মুছলে কাগজটা পচা দেখা যাচ্ছে। তো এটার আমরা এখন তৈরি করব, ক্যানভার হেল্প নিব। তো এখানে আমি হচ্ছে কয়েকটা স্লাইড নিয়ে নিই। আমি 3-4টা স্লাইড নিব। ঠিক আছে, এরকম 5টা স্লাইড আমি নিয়ে নিলাম। তো আমি প্রোডাক্ট পেজ থেকে ইমেজগুলো নিয়ে আসি। এখানে একটা ইমেজ আছে, এটাকে কপি করি, এখানে এসে পেস্ট। তো এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে দিলে এটা এই ফ্রেমের মধ্যে চলে আসে। প্রোডাক্টের লিংক কোথায় থেকে আনবেন আবার? কি প্রোডাক্টের পেজের মধ্যেই তো প্রোডাক্টের লিংক আছে।
যেই পেজ থেকে প্রোডাক্টটা আনলেন সেটাই, সেখানেই তো লিংক আছে। আয়াত, টেবিলে বসো। এখান থেকে আমি ওদের টাইটেলটা নিলাম, টাইটেলটা বসিয়ে দিই। তো একটা স্লাইড রেডি হলো। এখানে জাস্ট আমি ইমেজগুলো বসাই দিব। কেটে যাচ্ছে ছবিটা। ডিজাইন আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে আপনার কাজ করবেন, এটা আপনার দক্ষতা, আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে।
এই, আচ্ছা, তো আমাদের 5টা স্লাইড হচ্ছে রেডি হয়ে গেছে। তো এগুলো আমি একটু সাজিয়ে দেই, কোনটার পর কোনটা আসবে। ঠিক আছে। তো যেহেতু ভিডিও পিন, আমাদেরকে একটু অ্যানিমেশন করতে হবে, তো এখান থেকে অ্যানিমেট অপশনে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন, এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, যার যেটা ভাল লাগে সেটা ইউজ করবেন। তো আমি এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু অল পেজেস দিয়ে দিলাম। তো এটা মোটামুটি 25 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করব। MP4 ফাইলে হচ্ছে ডাউনলোড করবেন, যেহেতু ভিডিও অ্যাড, ভিডিও এটা। তো ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি আমরা। ডাউনলোড হয়ে গেছে, আমাদের ক্যানভার কাজ শেষ। এই ভিডিও পিনটা আপলোড করার জন্য আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের সেভড অপশনে আসব, প্লাস বাটন দিব, পিন। এখানে হচ্ছে আমরা ফাইলটা নিয়ে আসব। তো এখানে দেখেন যে কাভারটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, তো আমরা এখান থেকে এডিট কাভারে যাব। আপনি যেইটাকে কাভার ফটো হিসেবে দিতে চান সেটা সিলেক্ট করে এখানে ডান করে দিবেন। ব্যাস, তো আমার এটা চলে আসছে। তো এখান থেকে আমরা টাইটেল দিব। তো প্রোডাক্টের যে পেজটা আছে, এখানেই হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা আছে। এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট। এরপর ডেসক্রিপশনও আমরা প্রোডাক্ট পেজে পেয়ে যাব। এখান থেকে 500 ক্যারেক্টারের মতো হচ্ছে ডেসক্রিপশন আমরা কপি করলাম, এখানে এসে পেস্ট। এরপর এখানে লিংক, লিংক হচ্ছে যেই প্রোডাক্টটাকে প্রমোট করতে চাচ্ছেন এটার যে লিংকটা আছে, এটার পেজের যে লিংকটা আছে এটা, এখানে এসে লিংক পেস্ট। এরপর বোর্ড চুজ করতে হবে, যেই বোর্ডে রাখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ট্যাগ দেন কিছু, আই মেকআপ, আই শ্যাডো, এরকম কিছু ট্যাগ আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে নিয়ে এটাকে আমরা হচ্ছে পাবলিশ করে দিব। ব্যাস, তো এটা পাবলিশ হয়ে গেছে, আমরা দেখি কিরকম হলো পিনটা আমাদের।
ঠিক আছে, তো এরকম আমরা 25 সেকেন্ডের একটা ভিডিও পিন তৈরি করে পাবলিশ করলাম। তো এখানে ইমপ্রেশন মানে হচ্ছে কতজন দেখেছে, আর পিন ক্লিক মানে এই পিনে ক্লিক করে কতজন হচ্ছে ওই পেজে গিয়েছে আর কতজন সেভ করেছে এখান থেকে আমরা দেখতে পাবো। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজ করে আমরা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করে থাকি। তো আমরা হচ্ছে কি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার হিসেবে আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, আর হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করা। ম্যানেজ করা মানে হচ্ছে নিয়মিত এই যে কন্টেন্ট গুলো তৈরি করে আপলোড করা, এটাই আমাদের কাজ। হ্যাঁ, এর বাইরে আর কোনো কাজ নাই। পিন্টারেস্টে কিন্তু ফলোয়ার বাড়াতে হয় না, কিছু করতে হয় না। আর পিন্টারেস্টের কাজের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি নিয়মিত একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করেন বা হচ্ছে নিয়মিত এখানে কন্টেন্ট পাবলিশ করেন, তো এখানে হিউজ পরিমাণে হচ্ছে ভিউজ হয়। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হয় না বা কোনো পেইড মেথডে যেতে হয় না, অ্যাড ক্যাম্পেইন করতে হয় না। আর পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করে খুব একটা লাভ হয় না। অ্যাড ক্যাম্পেইন করলে দেখা যায় যে আহ, যতদিন ক্যাম্পেইন চলে ততদিন ভিউজ বাড়ে, ক্যাম্পেইন শেষ ভিউজও ডিক্রিজ হতে থাকে। ঠিক আছে, এটা অর্গানিক্যালি যদি আপনি এরকম ইয়ে করেন, ম্যানেজ করেন বা মার্কেটিং করেন, সেখান থেকেই হচ্ছে লং টার্মে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এটাই আমাদের কাজ। আর এখানে কে যেন একজন প্রশ্ন করেছে কোন কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং, কোনো প্রোডাক্টের মার্কেটিং আপনাকে করতে হবে না। যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তার ওয়েবসাইটের প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন, এটাই আমাদের কাজ, এর বাইরে কোনো কাজ নাই। আচ্ছা ফয়সাল, আমি আপনার অ্যাকাউন্টটা আমার ডিভাইস থেকে লগ আউট করে দিচ্ছি, আর আপনাকে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছি। ফয়সাল ক্লাসে আছেন? ও তো ক্লাসেই নাই। আচ্ছা, আমার মেইন টপিক দেখানো শেষ, ক্লাস রেলিভেন্ট আমি প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। হ্যাঁ হয়েছে, সুন্দরভাবে লেখো বাবা। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। আলামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম এই যে প্রিন্টারেস্টের কাজটা কি এটা ফাইবারের মাধ্যমে মাধ্যমে করা হয়? হ্যাঁ, আমরা তো ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেস থেকেই কাজ নিই। জি, ঠিক আছে ম্যাডাম। সুবীর কুমার সাহা। হ্যাঁ, থ্যাংক ইউ। চমৎকার ক্লাস উপভোগ করলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যানভা কে নিয়ে। আহ, যদিও আপনি প্রথম ক্লাসে বলেছিলেন যে ক্যানভা ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটাই আছে। তো যখন আমরা ক্যানভাকে, আমি যখন প্রথম যখন আহ, আহ, আমার ল্যাপটপে যখন প্রথম সার্চ দিয়েছি, এরপর থেকে ক্যানভার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসা শুরু হয়েছে ফেসবুকে। তো এখন এত বেশি আসছে, কনফিউজড হয়ে গেছি প্রো ভার্সনটা আসলে কোথা থেকে আর কি, কোন পেজ থেকে আর কি কিনবো। যদি আপনি যদি একটু সাজেস্ট করেন যে আহ, আহ, ওদের বা যে কোনো একজনের যে কোনো একটা লিংক যদি আমাদের যদি দিতেন, তাহলে আমরা একটু আশ্বস্ত হতাম যে না, এই ভার্সনটা ভালো বা এটা আহ, মানে ইউজ করে আহ, মানে ভালো লাগবে আর কি, সুবিধা আচ্ছা, পাবো। ইয়ে করবেন, পেজের রিভিউ দেখবেন। হ্যাঁ, যে কোনো পেজ থেকে যখনই কোনো কিছু পারচেস করবেন তাদের রিভিউ গুলো দেখবেন। আর কমেন্টে ওদের যে ইয়েরা আছে, কাস্টমাররা আছে, ওরা কিভাবে রিয়েক্ট করছে, কিভাবে কমেন্ট করছে সেগুলো দেখবেন। তাহলেই হয়, মোটামুটি সব পেজই রিলায়েবল। তবে স্বল্প দামে যেগুলো পাওয়া যায় 49 টাকা 50 টাকা, এগুলো খুব একটা ভালো না। হ্যাঁ, 150 টাকা দিয়ে যেগুলো পারচেস করবেন ওগুলো মোটামুটি 2 বছর 2.5 বছরের মতো ইউজ করতে পারবেন। রিভিউ দেখে নেবেন, পেজের রিভিউ। আচ্ছা, ঠিক আছে। না, সেটা তো এই 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 বিষয়টা
সেদিনও বলেছিলেন যে রিভিউ দেখে যাদের রিভিউ ভালো সেটা আর কি ক্রয় করা। রিভিউ মোটামুটি সবগুলোই দেখলাম যে ঠিক আছে, আর ম্যাক্সিমামই 49 টাকারই প্যাকেজ দেখলাম যে আসতেছে। না, তো ওই ওইগুলো যে খুব বললাম যে একটা ভালো না, ওদের সাথে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। ভালো না, তো ওই জন্য আর কি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা ইয়ে করব। আহ, সেটাই তো বললাম, যদি দেড়শো যদি দেড়শো আপনার টাকা যেটা যদি, নেয়। হ্যাঁ না ঠিক আছে, 150 টাকা, এখন তো বুঝতে পারলাম 150 টাকা বা এই এই রেঞ্জের মধ্যে। আর এরপর যদি আপনার যদি মনে হয় যে কোন একটা লিঙ্ক যদি মনে না হয় যে না সুবিধা, অমুক আমাকে লিঙ্ক কেউ একটা। আমাকে কেউ প্রমোশনাল ইয়ে করার জন্য তো ইয়ে দিচ্ছে না। না না ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আপনার স্টুডেন্ট হিসাবে আর কি সেই যে প্রত্যাশা না, করছি। আমি আসলে সাজেস্ট করছি না, কারণ আমি ফ্রি ভার্সন ইউজ করি। আমার যখন ঠিক প্রয়োজন, আছে, আমি নিজে কাস্টমাইজ করতে পারি তো টেমপ্লেট, এই কারণে আমার হচ্ছে প্রো ভার্সন লাগে না। ওকে, না ঠিক আছে, ওকে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে। এই এফটা সুন্দর হয়নি তোমার, এই যে এই দাগটা অনেক বড় হয়ে গেছে, এটাও সুন্দর হয়নি, এটা মিস কেটে দিবে। এফে এত বড় লম্বা দাগ দিয়েছো কেন? এগুলো ঠিক করো। এই যে এখান থেকে একটু মুছে দাও। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন কয়েকটা প্রশ্ন ছিল। এটা হলো, আজকে যে পিন ক্রিয়েট দেখাইলেন পিন্টারেস্টে, হুম। এখন ওইটার উদ্দেশ্য কি? আমি এটা কি জন্য পিন ক্রিয়েট করবো? উদ্দেশ্যটা উদ্দেশ্য আমি বলতে, পিন কেন প্রমোট করবেন, পাবলিশ করবেন? জি জি, মানে আমার লাভটা কি হবে এতে পিন ক্রিয়েট করে? আপনার লাভ, আপনি ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস সেল করছেন, পিন্টারেস্ট ম্যানেজমেন্টের কাজটা করছেন, আপনাকে হচ্ছে ক্লায়েন্ট পে করবে, এটাই আপনার লাভ। মানে আমি ক্লায়েন্টের, যদি পিন ক্রিয়েট করার জন্য আমাকে অর্ডার করে, তাহলে আমি ক্লায়েন্টের পিন ক্রিয়েট করে দিব, ওইটাই? হ্যাঁ। আচ্ছা, এছাড়া আরো কোনো বেনিফিট আছে কি? আপাতত আপনার আর কোনো বেনিফিট নাই। আমি এই পিন্টারেস্টের পিন ক্রিয়েট আরো 2 মাস আগে আমি করছিলাম। ওইটা অন্য উদ্দেশ্যে, আপনারা যেটা উদ্দেশ্য দেখাইলেন ওইটা না, ওইটা হলো যে এফিলিয়েট মার্কেটিং আছে না, হ্যাঁ, এফ মাইল। অ্যাফিলিয়েট আছে, সিপিএ আছে। জি জি, হ্যাঁ হ্যাঁ। এইগুলোতে ক্রিয়েট করার জন্য আমি কয়েকটা পিন ক্রিয়েট করছিলাম। এখন প্রশ্ন হলো আমার, একই প্রোডাক্টের উপরে এই, বলছেন যে 20টা করা যায় আর কি। এখন 20টা ভিন্ন ভিন্ন আইডিয়া একই প্রোডাক্টের উপরে কিভাবে পিন ক্রিয়েট করবো? সবগুলো তো একই ধরনের হয়ে যাবে না? কি বুঝি নাই, 20টা? বা মানে একই প্রোডাক্টের উপর যদি আমি 20টা পিন ক্রিয়েট করতে চাই? একই প্রোডাক্ট বলতে একই লিঙ্ককে আপনি বারবার হচ্ছে প্রমোট করতে পারবেন না, এটাকে স্প্যাম হিসেবে ধরে আপনার জি জি, অ্যাকাউন্ট হ্যাঁ সাসপেন্ড করে দিবে। জি জি। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। তাহলে আলাদা আলাদা লিঙ্ক নিয়ে আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ। আর একান্তই যদি একটা পিন, মানে একটা লিঙ্কেই বারবার আপনাকে করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে দিনে মাত্র একটা পিন পাবলিশ করতে পারবেন, 24 ঘন্টায় একটা পিন। আচ্ছা, আর গত ক্লাসের ভিডিওটা পাই নাই, আমি গত ক্লাসটা মিস করছিলাম। গ্রুপে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, দু জায়গাতেই দেওয়া আছে। আমি খুঁজলাম, পাই নাই, এই জন্য আর কি বলছিলাম। ফিচার্ড অপশনে দেখেন, ফিচার্ড, গ্রুপে ফিচার্ডে ফিচার যান, ডে। সেখানে পিন করা আছে। আর ইউটিউবে তো আছেই, আপনাদের প্লে লিস্টে যাবেন। ঠিক আছে। জি জি, হ্যাঁ পেয়েছি, ধন্যবাদ। আচ্ছা, সিফাত বলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তো ম্যাডাম, আমি তো বললেন যে 50 টাকা 100 টাকার ভিতরে প্রিমিয়াম কিনতে, না তো আমি তো প্রো ভার্সনটা কিনে ফেলছি ক্যানভা 80 টাকা দিয়ে। সমস্যা হবে আমার ফোনের জন্য আর কি, আমি তো ফোন ইউজ করি। সমস্যা হবে কেন সেটা আমি বলতে পারছি না।
অনেকে কমপ্লেইন করে যে আপু এরকম 50 টাকা দিয়ে কিনেছি, কিছুদিন ইউজ করার পর এটা আবার ফ্রি সাবস্ক্রিপশন দেখাচ্ছে, এরপর ওদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না। তার জন্য আমি না বললাম। না, ওনার থেকে আমি দুইটাই নিছি, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে ক্যানভার জন্য। তো উনি আমাকে বলে দিছে যে ক্যানভারটা হচ্ছে 1 বছরের জন্য, এটা 1 বছরের জন্য ইউজ ঠিক করা আছে, যাবে। আপনার সাথে যদি ওনার তারপর ভালো কমিউনিকেশন হয় তো আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই তো। আর সমস্যা আর হলে ম্যাডাম, ওনাকে জানাবেন। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি ওদিন বললেন যে অ্যাকাউন্ট রেজিস্টার্ড আছে কিনা বা ডিজেবল আছে কিনা এটা দেখার জন্য, কিন্তু আমি তো এরকম কিছুই পাইনি। আপনার ভিডিওটা আমি মনে হয় 8-10 বার দেখছি ফেসবুকে গিয়ে পেজে, কিসের? যে ফেসবুক অ্যাড অ্যাড অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট ফেসবুক। জি, কি কি সমস্যা হয়েছিল? আমার অ্যাড অ্যাকাউন্টে ডিজেবলও দেখায় না, রেজিস্টার দেখায় না, কিছুই দেখায় না, এমনিতেই জাস্ট আমি ইয়া করতে পারি না, অ্যাডে চাপ দিয়ে ইয়া করতে পারি না আইডিতে গিয়ে আর কি, যে কারো মানে অ্যাক্সেস নেওয়া লাগে, হুম অ্যাড হুম, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি না বা আমারটা আপনি ইয়া ফোন করতে পারি ইউজার? না। হ্যাঁ, ফোন ইউজার। আচ্ছা, ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করে দেখেছেন? হ্যাঁ, আমার ইয়াটা ক্রোম বাজারে আমি ইয়া করছিলাম, আচ্ছা, আপাতত ওখানে ওটা আপনি লাগেনি। স্কিপ করেন। ঠিক আছে, ওটা আপনি হ্যাঁ, ইয়ে সমস্যা রাখেন, পেন্ডিং রাখেন, অন্য অন্য কাজ শিখেন। যখন ল্যাপটপ বা পিসি হবে তখন ওটা থেকে দেখেন, ঠিক হয়ে যাবে মনে হয়। ঠিক আছে ম্যাডাম। টাকা মেসেজ আমি এই 2 দিন যে পরেশানে ছিলাম যে ইউটিউবে মনে হয় 150 ভিডিও খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও পাচ্ছি না আমার এই সমস্যার সমাধান। আমি হ্যাঁ, ওনাদেরটা আর আমারটা মিলতে, এটা হচ্ছে সমস্যা, আচ্ছা মানে ঠিক কারোর আছে, সাথেই মিলতেছে না। আপাতত স্কিপ করেন। আরো আচ্ছা, অনেক সমস্যা টপিক নেই। আসবে, ওগুলো শিখতে থাকেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের ব্যাচে প্রশ্ন কম আসে, কারণ কি? কারণ একটাই, আপনারা প্র্যাকটিস করেন না। যারা প্র্যাকটিস করে তাদের অনেক প্রবলেম পড়ে, এই প্রবলেম নিয়ে হচ্ছে ক্লাসে কোয়েশ্চেন করে। যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, তার মানে আপনারা প্র্যাকটিস করছেন না। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সাইফুল ইসলাম, আপনার প্রশ্ন তো সম্ভবত নিয়েছি। সাইফুল ইসলাম। হ্যাঁ, বুঝি না কি বলেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সিফাত। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা মানে ইয়া ক্রিয়েট করি, ওখানে যদি আমার ব্যানার বা আমার কাভার ফটো এরকম কিছু যদি অন্য কারোর সাথে মিল থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। আর বায়ো যেটা বায়ো যেটা দিচ্ছি ওটাতে সমস্যা হবে? ধরেন না আমার না না নামটা না, শুধু আমি চেঞ্জ এগুলো করে এগুলো দিই। এগুলো কোনো বিষয় না, এগুলোতে কিচ্ছু হবে না। এটা সোশ্যাল মিডিয়া সাইট, আসলে এটা তো ম্যাডাম মিল থাকতেই পারে। বলছিলেন যে ইয়া মানে এটা খুবই একটা সেন্সিটিভ, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না, ওইরকম কিছু হলে তো আমি ক্লাসেই বলতাম। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। নাসির উদ্দিন। নাসির উদ্দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি জানতে চাচ্ছিলাম যে পিন্টারেস্টে কোনো কোম্পানির নির্দিষ্ট কোনো নিশের উপর প্রোডাক্ট যদি মার্কেটিং করতে চাই, তাহলে এটা আমি খুঁজবো কোথায়? ওইটা আমাদের কাজ না। আমরা যেটা শিখছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে শুধুমাত্র আমরা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট প্রমোট করব। ক্লায়েন্ট যখন আমাদের কাজ দিবে তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে হ্যাঁ, ঠিক হচ্ছে আছে। আমরা প্রমোট করব। ক্লায়েন্টটা আমরা নিব কোত্থেকে? ক্লায়েন্টের ওগুলো সাথে আমাদের শেখাবো, কমিউনিক শেখাবো, হ্যাঁ। সামনে শেখাবো। ধীরে ও ধীরে যাচ্ছি আচ্ছা আচ্ছা। আমরা। ও কাজ আচ্ছা শিখি আচ্ছা। আগে, কাজ তো আগে ও জানতে হবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।